আজকে বাহিরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ ঝোল করলাম। আমাদের বাড়িতে চচ্চড়ি ভাজি যাই করি না কেন একটা ঝোলের তরকারি কিন্তু থাকবেই, কারণ ঝোলের তরকারি না হলে আমাদের বাড়িতে কেউ খেতে পারে না। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথমে আমি মিষ্টি কুমড়ার সবগুলো বীজ উঠাই রেখেছি ভেজে খাওয়ার জন্য। মিষ্টি কুমড়ার বীজই কিন্তু ভেজে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা আগে ছোটবেলায় সবাই ভেজে খেতাম, কিন্তু এখন বড় হওয়ার পরে এখন আর ভেজে খাওয়া হয় না। কিন্তু আমার মেয়ে বায়না ধরেছে যে ভেজে দেওয়ার জন্য, সে নাকি খাবে। এই জন্য আমি বীজগুলো উঠাই রাখলাম ভেজে দেওয়ার জন্য। এদিকে আমি তরকারি নিয়ে এসছি। এই তো আমি মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখন আমি তেল দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এদিকে আমি কুমড়োটাও কেটে গুছিয়ে নিয়েছি। অল্প একটু কুমড়ো রেখে দিয়েছিলাম পরবর্তীতে খাওয়ার জন্য। এদিকে আমার মাছ ভাজি করাও হয়ে গেছে। এদিকে আমি ঝাল রসুন এবং পেঁয়াজ সব সুন্দর করে বেটে একটা বাটিতে উঠাই রেখেছি। এদিকে আমি কড়াই গরম হয়ে আসলে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিই। কড়াইতে তেল গরম হয়ে আসলে কড়াইতে একে একে রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি। সবকিছু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার সবকিছু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি কুমড়ো দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমাদের রান্নাঘরের পাশে কি সুন্দর দৃশ্য দেখেন, একদম গাছগাছালিতে ভরা, পাখির ডাক কিচিরমিচির দেখলেই কিন্তু শান্তি লাগে। এদিকে আমার মেয়েকে সকাল থেকে কিছু খাওয়াইনি। এদিকে আমি আমার মেয়েটা একটা কমলা লেবু ছিলে খাওয়াতে চলে আসছি। তো আমার মেয়েকে আমি কমলা লেবু ছিলে মুখে দিচ্ছি, কিন্তু ও তো আমার হাত থেকে কোনোভাবেই খেতে চাচ্ছিল না। একবার নিয়ে তারপর আমার হাত থেকে কেড়ে নিয়ে ওই একা একাই খাওয়া শুরু করে দিয়েছে। দেখেন নিজে নিজে খেতে পারে না, তারপরও সে একাই খাবে। আমার মেয়ে মাশাআল্লাহ কিন্তু অনেক শান্ত। ওকে বসিয়ে রেখে কিন্তু আমি রান্না বান্না কাজকাম করি। তো আমার মেয়ে একটু কান্না করে না, শুধু খিদে লাগলে কান্না করে, খাওয়া দিলে আবার ও খেলা করে একা একা। আমার মেয়ে দেখেন আমার মাশাআল্লাহ কি সুন্দর বসে বসে টুকটুক করে খাচ্ছে কমলা লেবুর রস। ও ভাত সুজি কিছুই কিন্তু ওভাবে খেতে চায় না, একটু ফলের রস একটু খায়। এদিকে আমার মেয়েকে খাইয়ে আস্তে আস্তে এদিকে আমার তরকারি ঝোল কমে গেছে। এদিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে এরপর আমি মাছ দিয়ে তরকারিটা ভালোভাবে জাল দিয়ে নেব। এবার আমি এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছি, আর মাছ ভাজি যে তেল ছিল সেই তেলটুকু দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আর অল্প একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এবার কিছুক্ষণ জাল দিয়ে এভাবে মিষ্টি কুমড়ো রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, খেতেও ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।